ঈশ্বরদীর মুলাডুলিতে শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ ও হামলার মামলায় মুক্তিপ্রাপ্ত ১৮ জন বিএনপি নেতাকে ফুলের সংবর্ধনা দেওয়া হয়েছে। ঈশ্বরদী থেকে এ আজাদ হান্নান জানান, সোমবার বিকেলে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির নেতা আনিসুল হক বাবু, নেফাউর রহমান, ভিপি রাজু, আলাউদ্দিন বিশ্বাস, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, কবি নজরুল ইসলাম মুকুল, আব্দুল জব্বার, এস.এম. ফজলুর রহমান, এনামুল হক, নূর মোহাম্মদ আক্কেল, সেলিম আহমেদ, এনামুল হক প্রামাণিক, শরীফুল ইসলাম, শরীফুল হক, আলী আকবর সহ অন্যান্যরা। এ সময় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক, টুটুল সর্দার, বিষ্ট সরকার, জেলা ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন, ছাত্রদল নেতা ইমরুল কায়েস সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান ও মাহমুদুল হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্প্রতি মামলার রায়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ঈশ্বরদীর বিএনপির ৪৭ নেতাকর্মীর মধ্যে ৩০ জনকে জামিনের আদেশ দেওয়া হয়। এই আদেশের প্রেক্ষিতে সোমবার সকালে রাজশাহী কারাগার থেকে ১৮ জন নেতাকর্মী মুক্তি লাভ করে সড়কপথে মুলাডুলির সংবর্ধনায় অংশ নেয়। এর আগে রবিবার সন্ধ্যায় পাবনা কারাগার থেকে আরও ১২ জন নেতাকর্মী মুক্তি লাভ করে। এ সময় হাবিবুর রহমান হাবিব সহ বক্তারা বলেন, যে ঘটনায় বিএনপির নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলকভাবে মামলা ও সাজা দেওয়া হয়েছিল, পৃথিবীর ইতিহাসে এমন জঘন্যতম সাজা কেউ দেয়নি। মামলায় যাদের আসামি করে সাজা দেওয়া হয়েছিল তাদের অনেকেই ওই দিন কি ঘটনা ঘটেছিল তাও জানত না। অথচ এই মামলার ফরমায়েশি রায়ে ৯ জনকে ফাঁসি, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।